ইতপূর্বেই কুমার সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হয়ে জরা, ব্যাধি এবং মৃত্যুকে অবলোকন করেছেন। কুমার সিদ্ধার্থ জানতে পারলেন তিনি যতই ক্ষমতাবান রাজা হন না কেন, তাকেও জরা, ব্যাধি এবং মৃত্যু একদিন আলিঙ্গন করবে। তিনিও নিয়তির ঊর্ধ্বে নন। কুমার সিদ্ধার্থের মনে প্রশ্ন জাগে, যদি সব কিছুর শেষ মৃত্যুই হবে, তবে কিসের এত আয়োজন, এত রাজ্যভোগী বা কিসের জন্য? এই একটি প্রশ্ন কুমার সিদ্ধার্থের মনে বৈরাগ্যভাব জাগ্রত করে। কুমার সিদ্ধার্থের চোখে আর ঘুম আসে না। অতঃপর পরের দিন চতুর্থ নগরদ্বারে ভ্রমণে বের হয়ে পীতবস্ত্র পরিহিত এক ব্যক্তিকে দেখতে পেলেন, যার চোখে অপার্থিব দীপ্তি, চেহারায় অনুচ্চারিত এক শান্তি। ব্যক্তিটিকে দেখে কুমার সিদ্ধার্থের মনে প্রশ্ন জাগে, কে এই ব্যক্তি? কেন তার চোখে মুখে এত স্নিগ্ধতা? সারথী ছন্দক বললেন, কুমার, ইনি একজন সন্ন্যাসী, যিনি পরিবার পরিজন ত্যাগ করে দুঃখ মুক্তির সন্ধানে বের হয়েছেন। তার একমাত্র লক্ষ্য হচ্ছে জন্ম, জরা, মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা। কথাটি শোনার সাথে সাথেই কুমার সিদ্ধার্থের মনে সংবেগ উৎপন্ন হলো। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময়ও থমকে গেল। এই 3 দিন 3 নগরদ্বারে ভ্রমণ করে জীবনের যেই সমস্যা তিনি দেখে এসেছেন, এই সন্ন্যাসীর মধ্যেই বোধহয় তিনি তার সমাধান খুঁজে পেয়েছিলেন। রাজপুত্রের মধ্যে বুদ্ধ হয়ে ওঠার বৃষ্টি এ সময়েই রোপণ হতে শুরু করেছিল। কুমার সিদ্ধার্থ আর এক মুহূর্ত সেখানে রইলেন না। প্রাসাদে ফিরে উদ্যানের মঙ্গল পুষ্করিণীতে গমন করে তিনি স্নান করতে শুরু করলেন। স্নান শেষ করে উদ্যানের মধ্যকার মঙ্গলশিলার উপর গিয়ে বসলেন। রাজপ্রাসাদের এত শৌর্যবৃত্তের মধ্যেও কুমার সিদ্ধার্থের পথে বসে থাকা সেই সন্ন্যাসীর স্নিগ্ধ অবয়বের কথাই মনে পড়ছে বারবার। প্রতিক্ষণে হারিয়ে যাচ্ছেন কোনো এক অজানা চিন্তায়। কুমার সিদ্ধার্থ বৈরাগ্য চেতনায় মগ্ন। হঠাৎ দূতমুখে একটি সংবাদ ভেসে এলো, কুমার, আপনার এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। দূতের দিকে তাকিয়ে সংবাদটি শোনার সাথে সাথেই সিদ্ধার্থের মনে পুত্রস্নেহের এক অমীয় ধারা বয়ে গেল। পুত্রস্নেহের যে এক মোহনীয় শক্তি, তা কুমার সিদ্ধার্থ অনুভব করতে লাগলেন। কিন্তু সন্ন্যাসীর সেই স্নিগ্ধ চেহারা কুমার সিদ্ধার্থের মনে বারবার দাগ কেটে এই প্রশ্নের সৃষ্টি করছে, সব কিছুরই তো একদিন শেষ হবে। এই সুখও তো চিরস্থায়ী নয়, এই বন্ধনও তো চিরস্থায়ী নয়। অতঃপর কুমার সিদ্ধার্থ বলে উঠলেন, রাহুল উৎপন্ন হয়েছে, অর্থাৎ মায়ার সৃষ্টি হয়েছে। অতঃপর সদ্য জন্মজাত সন্তানের মুখাবয়ব দর্শনের নিমিত্তে কুমার সিদ্ধার্থ প্রাসাদের ভেতরে যেতে শুরু করলেন। রাজা শুদ্ধোধনের কাছেও দূত খবর পৌঁছে দিলেন, মহারাজ, আপনার পুত্রকে শুভ সংবাদ শুনিয়েছি। কুমার বললেন, রাহুল উৎপন্ন হয়েছে। তখন রাজা শুদ্ধোধন বললেন, তাহলে আমার পৌত্রের নাম রাখা হবে রাহুল। এদিকে সিদ্ধার্থ তার কক্ষে প্রবেশ করলেন। শ্রী যশোধারার পাশে সদ্য জন্মজাত সন্তানকে দেখে অদ্ভুত এক মায়া অনুভব করলেন তিনি। কিন্তু কুমার সিদ্ধার্থ যাই দেখছেন, সব কিছুর মধ্যেই তিনি নগরদ্বারে ভ্রমণ করে অবলোকন করা সেই জরা, ব্যাধি এবং মৃত্যুকেই দেখছেন। এই মায়াই তাকে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রেখেছে, এই চিন্তাটাই উৎপন্ন হচ্ছে বারবার। আর প্রতিবারই সেই সন্ন্যাসীর চেহারাই তাকে সেই দুঃখ মুক্তির উপায় বলে দিচ্ছে। কুমার সিদ্ধার্থ যতই তার পুত্রের চেহারা দেখছেন, ততই তার মনে হচ্ছে যে তিনি কোনো এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছেন, যেটা থেকে বের হওয়া খুবই কষ্টকর। অতঃপর কুমার সিদ্ধার্থ সেই কক্ষ থেকে বের হয়ে গেলেন। রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তিনি চিন্তা করতে লাগলেন, এই বন্ধন দৃঢ় হওয়ার আগেই যদি ছিন্ন করা না যায়, তাহলে আর কখনোই ছিন্ন করা যাবে না। অতঃপর কুমার সিদ্ধার্থ গৃহত্যাগের সিদ্ধান্ত নিলেন। তখন ছিল গভীর রাত। রাজপ্রাসাদের সকলেই নিদ্রাচ্ছন্ন। কুমার সিদ্ধার্থ শেষবারের মতো তার কক্ষে প্রবেশ করলেন। দেখতে পেলেন তার স্ত্রী জন্মজাত পুত্রকে বাহুতে আবদ্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন। চিন্তা করলেন, পুত্রকে শেষবারের মতো একবার কোলে তুলে নিই। কিন্তু স্ত্রী জাগ্রত হলে প্রাসাদ ত্যাগে বাধা পড়বে, এই চিন্তা করে পুত্রকে দূর থেকে দেখেই তিনি কক্ষ ত্যাগ করলেন। কক্ষের বাইরে এসেই সারথী ছন্দককে নিদ্রা থেকে জাগিয়ে কণ্ঠক নামের অশ্বকের পিঠে চড়ে কুমার সিদ্ধার্থ অভিনিষ্ক্রমণ করলেন। পরদিন সকালে কপিলাবস্তুর রাজপ্রাসাদে নেমে আসে এক শোকের ছায়া। রাজা শুদ্ধোধন যেটা আটকানোর জন্য এত প্রচেষ্টা করলেন, শেষমেশ সেটাই হলো।
কুমার সিদ্ধার্থ গৃহত্যাগ করেই ফেললেন। যাই হোক, আমরা গল্পের আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, যেহেতু আজকে আমরা বুদ্ধের জীবনী নয়, বরং রাহুল স্থবিরের জীবনী নিয়ে আলোচনা করছি। কুমার সিদ্ধার্থের গৃহত্যাগের বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। পুত্র রাহুলের দেখাশোনার ভার পড়ল দিদিমা গৌতমীর উপর। রাজা শুদ্ধোধন রাহুলকে পেয়ে পুত্রশোক কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন। রাহুলের সাথেই অনেকটা সময় কেটে যায় তার। ছোটবেলায় রাহুল দুরন্তপনা ছিল, আর তার এই দুরন্তপনাগুলোই মাতিয়ে রাখত পুরো রাজপ্রাসাদ। তবে ধীরে ধীরে রাহুলের দুরন্তপনাও কমে যায়। ক্রমে ক্রমে রাহুলও বড় হয়ে উঠল। 7 বছর বয়সে সে পদার্পণ করল। এখন আগের মতো দুরন্তপনা নেই আর, একেবারেই শান্ত প্রকৃতির। গরিব দুঃখী দেখলে সেও সাহায্য করতে এগিয়ে আসে। তার এই সৎ গুণাবলী দেখে পরিবারের সকলেই অপার আনন্দ অনুভব করত। এদিকে সময়ের পরিক্রমায় কুমার সিদ্ধার্থ 6টি বৎসর অতিক্রম করে ফেললেন দুঃখ মুক্তির সন্ধানে। অতপর কঠোর সাধনার পরে লোভ, দেশ, মোহকে ক্ষয় করে কুমার সিদ্ধার্থ জগতে বুদ্ধরূপে আবির্ভাব হলেন। বুদ্ধ হওয়ার পর তার প্রজ্ঞাগুণে প্রচুর লাভ, যশ এবং খ্যাতির অধিকারী হলেন। রাজা শুদ্ধোধনের কাছে দূত কর্তৃক খবর এলো তার পুত্র নাকি বুদ্ধ হয়েছেন এবং তিনি বর্তমানে রাজগৃহে অবস্থান করছেন। এই সংবাদ শুনে মহারাজ শুদ্ধোধন পুত্রকে দেখার জন্য উতলা হয়ে পুত্রকে আনার জন্য 9 জন অমাত্যকে প্রেরণ করলেন। কিন্তু সেই 9 জনের মধ্যে কেউই ফিরে আসলেন না। বুদ্ধের ধর্ম দেশনা শুনে তারা প্রব্রজ্ঞা গ্রহণ করলেন এবং ধ্যান সাধনায় নিজেদেরকে নিয়োজিত করলেন, যার কারণে রাজাকে কেউ সংবাদ দিতে পারলেন না। এতে করে রাজা শুদ্ধোধন ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে কালুদায়ী নামক বিশ্বস্ত এক অমাত্যকে বুদ্ধের নিকট প্রেরণ করলেন। কিন্তু কালুদায়ী গিয়েও বুদ্ধের নিকট প্রব্রজ্ঞা গ্রহণ করে ফেললেন। এ কারণে রাজা শুদ্ধোধনের কাছে আর কোনো খবর আসলো না। কিন্তু কালুদায়ী রাজা শুদ্ধোধনের দেওয়া দায়িত্বের কথা ভুলল না। অল্প কিছু সময় পর বসন্ত সমাগত হলো, চারদিকে পত্রপল্লবে পরিশোভিত হলো। অতঃপর ফাল্গুনী পূর্ণিমার একদিনে কালুদায়ী চিন্তা করলেন ভগবান বুদ্ধকে কপিলাবস্তুতে যেতে বলার এখনই উপযুক্ত সময়। এই চিন্তা করে কালুদায়ী বুদ্ধের সম্মুখে উপস্থিত হলেন এবং বুদ্ধকে বন্দনা করে বিনম্র বচনে বললেন, ভগবান, এখন তো হেমন্ত অতিক্রান্ত, আবার বসন্ত সমাগত, কপিলাবস্তুতে যাওয়ার এখনই উপযুক্ত সময়। তখন ভগবান বুদ্ধ কালুদায়ীকে প্রশ্ন করলেন, হে কালুদায়ী, কপিলাবস্তুতে যাওয়ার জন্য এত আগ্রহ প্রকাশ করছো কেন? তখন কালুদায়ী বললেন, ভগবান, আপনার পিতা আপনাকে দেখার জন্য ব্যাকুল হৃদয়ে প্রতীক্ষা করছেন। তিনি এখানে আপনাকে নিতে আসার সময় বলেছিলেন, হে কালুদায়ী, আমি বৃদ্ধ হয়েছি, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। মৃত্যুর পূর্বে আমি আমার পুত্রকে একবার দেখার ইচ্ছা পোষণ করি। তখন ভগবান বুদ্ধ বললেন, এমন হলে অবশ্যই আমি আমার পিতৃদর্শনে যাব। অতপর অল্প কিছুদিন পর 20,000 অর্হৎ ভিক্ষুকে সাথে করে ভগবান বুদ্ধ কপিলাবস্তুর অভিমুখে যাত্রা করলেন। অন্যান্য দিনের মতো কপিলাবস্তুর সকলেই যার যার কাজে ব্যস্ত। হঠাৎ কপিলাবস্তুর রাজপথে 32 মহালক্ষণজনিত মহাপুরুষ ভগবান বুদ্ধকে দেখে সকলেই বিস্মিত। ভগবান বুদ্ধ কপিলাবস্তুতে প্রবেশ করেই ভিক্ষাপাত্র হাতে নিয়ে সশিষ্যে কপিলাবস্তুর নগরবাসীদের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষান্ন সংগ্রহ করতে লাগলেন। এই সংবাদ তড়িৎবেগে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ল। এই আশ্চর্য দৃশ্য দেখার জন্য দলে দলে লোকজন আসতে থাকল। অতঃপর এই সংবাদ যশোধারার কর্ণগোচর হল। যশোধারা চিন্তা করতে লাগলেন, যেই আর্যপুত্র রাজভোগে প্রতিপালিত, তিনি নাকি আজ দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন। যেই কুমার এই রাজধানীতে স্বর্ণশিবিকা এবং 4 অশ্বযুক্ত রথে আরোহণ করে বিচরণ করতেন, তিনি নাকি আজ উত্তপ্ত রোদে পদব্রজে বিচরণ করছেন। এমনও শুনেছি তিনি নিজের কেশদয় মণ্ডিত করে পীতবস্ত্র ধারণ করেছেন। তাকে কেমন শোভা পাচ্ছে একবার দেখে আসি। এই চিন্তা করে যশোধারা তার পুত্র রাহুলকে সাথে করে প্রাসাদের সর্বোচ্চ তলায় উঠলেন। যশোধারা দেখলেন বুদ্ধের শরীর থেকে নির্গত রশ্মি রাজপথের শোভা বর্ধন করছে। সুপ্রসন্ন মুখমণ্ডল, শান্ত স্নিগ্ধ ভগবান বুদ্ধ সশিষ্যে কপিলাবস্তুর রাজপথে বিচরণ করছেন। তখন রাহুল জিজ্ঞেস করলেন, মাতা, এখানে কোনটি আমার পিতা?
তখন যশোধরা রাহুলকে পিতৃপরিচয় দেওয়ার জন্য ভগবান বুদ্ধের মস্তক থেকে শুরু করে পদতল পর্যন্ত মহাপুরুষের ৩২টি লক্ষণ বর্ণনা করতে লাগলেন। সম্পূর্ণ ৯টি অনুচ্ছেদে তিনি বুদ্ধের স্বরূপ বর্ণনা করেছিলেন, যাকে নরসিংহ গাথা বলা হয়। আপনারা যারা যারা এই গাথাটি শুনতে চান, ইউটিউবে নরসিংহ গাথা লিখে সার্চ করলে আপনারা শুনতে পারবেন। যাই হোক, রাজপ্রাসাদের দূত গিয়ে মহারাজ শুদ্ধোধনকে খবর পাঠালেন, মহারাজ, গিয়ে দেখুন আপনার পুত্র নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন। এই সংবাদ শুনে রাজা শুদ্ধোধন খুবই দুঃখিত হলেন। তিনি দ্রুত পদক্ষেপে রাজপ্রাসাদ থেকে বের হয়ে ভগবান বুদ্ধের সম্মুখে দাঁড়ালেন এবং ভগবান বুদ্ধের ভিক্ষায় বাধা দিয়ে বললেন, হে পুত্র, কেন তুমি আমাকে লজ্জা দিচ্ছ? কী কারণে তুমি দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছো? এই কয়জন ভিক্ষুর খাদ্যদ্রব্য দেওয়ার সামর্থ্য কি আমাদের নেই? হে পুত্র, এভাবে ভিক্ষান্ন সংগ্রহ করা তো শাক্য বংশের রীতি নয়। তখন ভগবান বুদ্ধ বললেন, মহারাজ, এটা শাক্য বংশের নীতি নয়, এটা ভিক্ষুদের নীতি এবং আচার। ভগবান বুদ্ধ বললেন, মহারাজ, শাক্য বংশ আপনাদের রাজবংশ, কিন্তু আমাদের বংশ তা নয়। আমাদের বংশ হচ্ছে দীপঙ্কর, কৌণ্ডিন্য এবং কশ্যপ বুদ্ধের বংশ। অতীতকালে যত বুদ্ধ উৎপন্ন হয়েছেন, এই ভিক্ষান্ন সংগ্রহই তাদের আচার, এটাই তাদের জীবন ধারণের প্রধান অবলম্বন। অতঃপর ভগবান বুদ্ধ সেখানে দাঁড়িয়েই মহারাজ শুদ্ধোধনকে ধর্মদেশনা প্রদান করলেন। বুদ্ধের ধর্মদেশনা শুনে মহারাজ শুদ্ধোধন শ্রোতাপত্তি ফল লাভ করলেন। শ্রোতাপন্ন ফলে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজা শুদ্ধোধন ভগবান বুদ্ধের হাত থেকে ভিক্ষাপাত্র গ্রহণ করলেন এবং ভগবান বুদ্ধসহ ভিক্ষুসঙ্গকে সাথে করে রাজপুরীর মধ্যে প্রবেশ করলেন। তিনি বুদ্ধ এবং ভিক্ষুসঙ্গকে সুসজ্জিত আসনে বসিয়ে উত্তম খাদ্যদ্রব্য দ্বারা পরিতৃপ্ত রূপে ভোজন করালেন। বুদ্ধের ভোজন শেষে রাজপ্রাসাদের সকলেই এসে বুদ্ধ এবং ভিক্ষুসঙ্গকে বন্দনা করলেন, কিন্তু রাহুল মাতা যশোধারা আসলেন না। যশোধারার এক সখী যশোধারার কক্ষে গিয়ে বললেন, এত বছর পর আর্যপুত্র এই রাজপুরীতে এসেছেন, তাকে দেখার কি আপনার একবারও ইচ্ছা হয় না? চলুন তাকে গিয়ে বন্দনা করে আসি। যশোধারা বললেন, আর্যপুত্র এসেছেন, ভালোই হয়েছে। আমি তার চরম সেবিকা, তাকে আমি আমার প্রাণের চাইতেও বেশি ভালোবেসেছি। তার প্রতি আমার ভক্তি ভালোবাসা এখনও বিদ্যমান আছে। তার গেরুয়া বস্ত্র ধারণে আজ আমিও গেরুয়া বস্ত্র ধারিনি, তার একাহারে আমিও একাহারিনি, তার রাজসজ্জা ত্যাগে আমিও রাজসজ্জা ত্যাগ করেছি। যার বিরহ যাতনায় আমি এতদিন আকুল প্রাণে কাটিয়েছি, যার ধ্যানে দিবানিশি আমি অতিবাহিত করেছি, তিনি এসে ভালোই করেছেন। আমার তার প্রতি যেই ভালোবাসা, তারও যদি আমার প্রতি সেই ভালোবাসা বিদ্যমান থাকে, তবে তিনি স্বয়ংই আমার কাছে আসবেন। যশোধারার কথা শুনে তার সখী যশোধারার কক্ষ ত্যাগ করলেন। এদিকে যশোধারা বুদ্ধের কাছে না আসায় মহারাজ শুদ্ধোধন ভগবান বুদ্ধকে সাথে করে যশোধারার কক্ষে উপস্থিত হলেন। বুদ্ধকে দেখা মাত্রই যশোধারা আনন্দে আত্মহারা হয়ে দ্রুত বেগে এসে ভগবান বুদ্ধের চরণযুগল জড়িয়ে ধরে পদযুগল সিক্ত করে দিলেন। নিজের মস্তকদ্বয় বুদ্ধের পদদলে স্থাপন করে ইচ্ছামতো বন্ধনা করে নিলেন। তখন রাজা শুদ্ধোধন ভগবানের প্রতি যশোধারার শ্রদ্ধাচিত্ত এবং স্নেহশীলতার কথা বর্ণনা করলেন। মহারাজ শুদ্ধোধন বললেন, হে ভগবান, আমার বধূমাতা আপনার কাঁসাই বস্ত্র ধারণ, একাহার ব্রত অবলম্বন, রাজসজ্জা ত্যাগ এবং বিলাসদ্রব্য গ্রহণ বিরতির কথা শ্রবণ করে সেও গেরুয়া বস্ত্র ধারণ করে একবেলা আহার করে মাটির মধ্যে শয়ন করে সকল প্রকার অলঙ্কারাদি সে পরিত্যাগ করেছে। যশোধারার জ্ঞাতিকুল তাকে তার বাপের বাড়িতে চলে আসতে বলার পরেও সে তাদের সাথে যায়নি। তখন ভগবান বুদ্ধ বললেন, মহারাজ, রাহুল মাতার এখন পরিপক্ক জ্ঞান, এই জন্মই হচ্ছে তার অন্তিম জন্ম। এমন পরিপক্ক জ্ঞানে এরকম ব্রত পালন করা কোনো আশ্চর্যজনক বিষয় নয়। এটা যশোধারার জন্ম জন্মান্তরের পারমির প্রতিফলন। অতঃপর ভগবান বুদ্ধ যশোধারাকে ধর্মদেশনা প্রদান করলেন। ধর্মদেশনা প্রদান শেষে বুদ্ধ রাজপ্রাসাদের কক্ষ থেকে বের হয়ে আসলেন। ভগবান বুদ্ধ 7 দিন যাবৎ কপিলাবস্তুর মহাবনে অবস্থান করেছিলেন। 7ম দিনে কপিলাবস্তুর রাজবাড়িতে আবারও ভগবান বুদ্ধ এবং ভিক্ষুসঙ্গদেরকে ফাঁং করা হয়। ভগবান বুদ্ধ রাজপুরীতে আগমন করে ভিক্ষুসঙ্গকে সাথে নিয়ে আসনের মধ্যে উপবেশন করলেন। তখন যশোধারা রাহুলকে বিবিধ ভূষণে বিভূষিত করে বললেন, রাহুল,
ওই দেখো, এই 20,000 শ্রমণের মধ্যে ওই যে সুবর্ণ বর্ণ ব্রহ্মবর্ণ যেই শ্রমণটি বসে আছেন, তিনিই হচ্ছেন তোমার পিতা। এই বলে যশোধরা রাহুলকে বললেন, যাও বৎস, তুমি তোমার পৈতৃক ধনের উত্তরাধিকার চাও। তুমি তোমার পিতাকে গিয়ে বলো, পিতা, আমি এখন কুমার, অভিষিক্ত হয়ে আমি চক্রবর্তী রাজা হব, আমাকে পৈতৃক ধন প্রদান করুন। রাহুল মায়ের কথা মতো হৃষ্টচিত্তে ভগবান বুদ্ধের সম্মুখে উপস্থিত হয়ে বুদ্ধের চরণযুগল স্পর্শ করলেন। তবে পৈতৃক ধন চাওয়ার কথা তিনি বলতে পারলেন না। অল্প কিছু সময় পর ভগবান বুদ্ধের আহার কার্য সম্পন্ন হল। সকল প্রকার দান অনুমোদন শেষে ভগবান বুদ্ধ আসন হতে উঠলেন। ভগবান বুদ্ধ ভিক্ষুসঙ্গকে সাথে করে কপিলাবস্তুর মহাবনে চলে যাচ্ছেন। সে সময় রাহুলের তার মায়ের বলা কথাটি স্মরণ হলো। অতঃপর রাহুল খুব দ্রুত বেগে ভগবান বুদ্ধের পেছনে দৌড়ে গিয়ে ভগবান বুদ্ধের হাত ধরলেন এবং বললেন, পিতা, আমাকে পৈতৃক ধন প্রদান করুন। ভগবান বুদ্ধ তার উত্তরে কিছুই বললেন না। রাহুলও আমাকে পৈতৃক ধন প্রদান করুন বলতে বলতে ভগবান বুদ্ধের পিছু পিছু যেতে শুরু করলেন। রাজপ্রাসাদের পরিবার পরিজনদের মধ্যেও কেউ রাহুলকে আটকালেন না। অতঃপর ভগবান বুদ্ধের পিছু পিছু যেতে যেতে রাহুলও বুদ্ধের সাথে কপিলাবস্তুর মহাবনের সেই কুঠিরে প্রবেশ করলেন। সেই বনের মধ্যে উপস্থিত হয়ে ভগবান বুদ্ধ চিন্তা করতে লাগলেন, পুত্র রাহুল যেই ধন পাওয়ার ইচ্ছা পোষণ করছে তা ক্ষণিকের। এই ধনে কেবল ইহকালের উপকারী সাধন হবে, কিন্তু আমি বোধিবৃক্ষমূলে যেই আর্যধন লাভ করেছি তাতে কেবল ইহকাল নয়, বরং লোকোত্তর ধনেরও অধিকারী হতে পারবে। অতঃপর ভগবান বুদ্ধ সারিপুত্র স্থবিরকে ডেকে বললেন, হে সারিপুত্র, তুমি রাহুল কুমারকে প্রব্রজ্যা দাও, আমি তাকে লোকোত্তর ধনের উত্তরাধিকার দেব। সারিপুত্র স্থবির ভগবান বুদ্ধের আদেশ পালন করলেন। তিনি তৎক্ষণাৎ রাহুলকে প্রব্রজ্যা দান করলেন। ভগবান বুদ্ধ রাহুলকে প্রব্রজ্যা দান করেছেন, এই সংবাদ রাজা শুদ্ধোধন শুনতে পেলেন। এই সংবাদ শুনে তিনি খুবই ক্ষিপ্ত হলেন। তিনি আর দেরি না করে কপিলাবস্তুর মহাবনে ভগবান বুদ্ধের সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বুদ্ধের সম্মুখে উপস্থিত হয়ে রাজা শুদ্ধোধন তখন বলতে লাগলেন, হে ভগবান, আমি আমার এই জীবনে 3টি সময়ে অত্যন্ত দুঃখে জর্জরিত হয়েছি। প্রথম দুঃখটি আমি পেয়েছি যখন আমার বড় আশা ছিল আমি আপনাকে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী করব, কিন্তু আমার সেই আশা পূরণ হলো না, আপনি সংসার ত্যাগী হয়ে গেলেন। এরপর আমি আশা করেছিলাম নন্দকে আমি সাম্রাজ্যের উত্তরাধিকারী করব, কিন্তু নন্দের অভিষেক দিবসেই আপনি তাকেও প্রব্রজ্যা দান করলেন, এতেও আমি অধিক কষ্ট পেয়েছি। এরপর আমি মনে করলাম রাহুল তো আছে, তাকেই আমি অভিষিক্ত করব, কিন্তু আপনি তাকেও প্রব্রজ্যা দান করলেন। এই 3টি ঘটনায় আমি যেই পরিমাণ দুঃখ লাভ করেছি তা সত্যিই অসহনীয়। আপনি আমার সেই দুঃখ কখনোই বুঝতে পারবেন না। হে ভগবান, আমি আপনার কাছে অনুরোধ করব, আজ হতে পিতামাতার অনুমতি না থাকলে কখনোই কোনো ছেলেকে প্রব্রজ্যা দিবেন না। পিতামাতার অনুমতি ব্যতীত সন্তান প্রব্রজ্যা গ্রহণ করলে তার যে কি অসহনীয় দুঃখ সেটা আমি ছাড়া কেউ জানে না। অতঃপর ভগবান বুদ্ধ রাজা শুদ্ধোধনের সেই অনুরোধ গ্রহণ করলেন। তখন ভগবান বুদ্ধ ভিক্ষুসঙ্গকে সমবেত করে বললেন, হে ভিক্ষুগণ, আজ থেকে পিতামাতার অনুমতি না পেলে কোনো সন্তানকে প্রব্রজ্যা দিবেন না। এই বলে ভগবান বুদ্ধ একটি শিক্ষাপদ প্রজ্ঞাপন করলেন। মাত্র 7 বছর বয়সে রাহুল প্রব্রজ্জিত হয়েছিল। প্রব্রজ্যা দেওয়ার পর ভগবান বুদ্ধ চিন্তা করতে লাগলেন, রাহুল এখনও ক্ষুদ্র বালক, বয়স মাত্র 7 বছর। সে একদিকে শাক্য বংশোদ্ভূত রাজপুত্র, আবার অন্যদিকে একজন বুদ্ধপুত্র। এ কারণে হয়তোবা তার মনে অহংকার উৎপন্ন হতে পারে। অহংকার বশত ভিক্ষুসঙ্গ বা স্থবিরগণকে অবজ্ঞাও সে করতে পারে। বাল্যকালে শিশুরা নানা রকম মিথ্যা কথা বলে ফেলে। রাহুলকে এমন শিক্ষা প্রদান করা প্রয়োজন যেন সে খেলার ছলেও মিথ্যা কথা বলতে না পারে। অহংকার যেন তার চিত্তকে কখনোই স্পর্শ করতে না পারে। অতঃপর ভগবান বুদ্ধ রাহুলকে ডাকলেন। রাহুল এসে ভগবান বুদ্ধকে বন্দনা করে বুদ্ধের পাশে বসলেন। ভগবান বুদ্ধ রাহুলকে বললেন, রাহুল, তুমি যাদের সাথে নিত্যদিন অবস্থান করছো সেই পণ্ডিত ভিক্ষুদের প্রতি কোনরূপ অবজ্ঞা করছো না তো? যিনি মানবের জ্ঞান প্রদর্শনকারী সেই সারিপুত্র স্থবিরকে তুমি কী রূপে সম্মান করো?
তখন রাহুল বিনয়ের সাথে ভগবান বুদ্ধকে বললেন, ভগবান, আমার সাথে নিত্য অবস্থানকারী ভিক্ষুদের প্রতি আমি কখনোই অবজ্ঞা প্রদর্শন করি না। আমি যতদূর সম্ভব তাদের সেবা শুশ্রূষা করে তাদের চিত্ত প্রসন্ন রাখার চেষ্টা করি। ভগবান বুদ্ধ রাহুলের উত্তরে সন্তুষ্ট হলেন এবং রাহুলকে এই গাথাটি বলতে লাগলেন, পঞ্চকামগুণে হিত্বা পিয়ারূপে মানোরমে শ্রদ্ধায়া ঘারানিক্ষাম্মা দুঃখশান্তকারো ভাবে। হে রাহুল, তুমি বিশাল রাজপুরীর অতুল বিভূতিপূর্ণ রাজৈশ্বর্য, বিবিধ ভোগবিলাস, প্রিয়তর মনোরম পঞ্চকামগুণাদি পরিত্যাগ করে শ্রদ্ধার সহিত গৃহ হতে নিষ্ক্রমণ করিয়াছ। এখন ভবদুঃখের অবসান করো। মিথ্যে ভাজ্যাসু কল্যাণে পান্তাঞ্চ শয়নাসনং বিবৃত্তাং আপ্পানিঘোষাং মায়াত্তাহোহি ভোজনে। সর্বদা কল্যাণ মিত্রের ভজনা করিবে, একাকী পৃথক শয্যায় শয়ন করিবে, বিবেক এবং নির্জন প্রিয় হইবে এবং ভোজনে মাত্রাজ্ঞ হইবে। চিবারে পিণ্ডপাতে চ পাচ্চায়ে শয়নাসনে এতেষু তান্হাং মা কাশিমা লোকাং পুনরাগামে। চিবর খাদ্যভোজ্য শয্যাসন এবং বৈষজ্য সেবনে তৃষ্ণা উৎপাদন করিও না, পুনরায় সংসারে আগমন করিও না। সাংভূত পাথিমুখস্মিং ইন্দ্রিয়েষু চ পাঞ্চসু সাতি কায়্যগাতাত্তু নিব্বিদা বাহুল ভাবে। পাতিমুখ্যশীল রক্ষা করিও, পঞ্চ ইন্দ্রিয়ের সংযম অবলম্বন করিও। ৩২ প্রকার অসুচি সমন্বয়ে উৎপন্ন এ কায়ের প্রতি অশুভ, অনিত্য, দুঃখ এবং অনাত্মাসংজ্ঞা উৎপাদন করিয়া কায়গত স্মৃতি ভাবনা করিও এবং ভবের প্রতি বীতস্পৃহ বহুল হইও। নিমিত্তাং পারিপাজ্যৈহি সুবং রাগুপাসংহিতাং আশুভায়া চিত্তাং ভাবেহি একাগ্গাং সুসমাহিতাং। আরম্মন বা ইন্দ্রিয়ের সুখচিহ্নে এবং কামরাগে শুভচিন্তা পরিবর্জন করো। চিত্ত সর্বদা শুভ ভাবনায় রত রাখো এবং একাগ্র এবং শান্তচিত্ত হও। অনিমিত্তাং চ ভাবেহি মানানুসায়া মুজ্জাহ তাতো মানা বিস্মায়া উপাসান্ত চারিষ্যাসি। আরম্মনহীন বা কামগুণ নিমিত্তহীন পবিত্র বিষয় ভাবনা করিও। সর্বদা অহংকার বর্জন করিবে, তদ্বারা উপশান্ত চিত্ত হইয়া বিচরণ করিতে পারিবে। ভগবান বুদ্ধ রাহুলকে প্রতিদিন এই উপদেশাবলী প্রদান করিতেন বলে এই সূত্রের নাম হয় রাহুলোপদেশ সূত্র। এভাবে ভগবান বুদ্ধ রাহুলকে প্রতিদিন যেই উপদেশগুলো দিতেন, রাহুল সেগুলো শ্রদ্ধাচিত্তে পালন করতেন। অল্প কিছুদিন পরের ঘটনা, ভগবান বুদ্ধ আলবি নামক নগরে বসবাস করছিলেন। সেখানে ভগবান বুদ্ধের ধর্ম দেশনা শোনার জন্য অনেক ভিক্ষু ভিক্ষুণী এবং উপাসক উপাসিকারা উপস্থিত হতেন। বিভিন্ন সময় রাত্রিবেলা ধর্ম দেশনা হতো বলে ভিক্ষুণী এবং উপাসিকারা ধর্মশ্রবণে আসতে পারত না। কেবলমাত্র উপাসক এবং ভিক্ষুরা উপস্থিত হতেন। রাত্রিবেলা বুদ্ধের ধর্ম দেশনা শেষ হওয়ার পর স্থবির ভিক্ষুগণ তাদের নিজেদের আবাসে চলে যেতেন এবং অল্প বয়সের ভিক্ষুরা উপাসকদের সাথে ধর্মশালায় শয়ন করতেন। তো সে সময় ঘুমের মধ্যে কারো কারো নাকের শব্দে, দাঁতের কিরমির করার শব্দে অনেকের ঘুম ভেঙে যেত, যার কারণে অনেকেই ভোরে উঠতে পারত না। এই বিষয়টি ভগবান বুদ্ধ অবগত হলেন। অতঃপর ভগবান বুদ্ধ একটি শিক্ষাপদ প্রজ্ঞাপন করলেন যে কোনো ভিক্ষু অন্য কোনো ভিক্ষু ছাড়া কোনো শ্রামণ বা উপাসকের সাথে একই আচ্ছাদনের নিচে থাকতে পারবে না। অর্থাৎ একজন ভিক্ষুর সাথে শুধুমাত্র একজন ভিক্ষুই থাকতে পারবে, আর তা না হলে তাদের পাচিত্তীয় বা অপরাধ হবে। এদিকে এই শিক্ষাপদ প্রজ্ঞাপন করার আগে রাহুল ভিক্ষুদের সাথে শয়ন করতেন। রাহুল ছোট হওয়ার কারণে ভিক্ষুরা রাহুলকে তাদের সাথে শয়ন করতে দিতেন। তারা রাহুলের শয্যা নির্মাণ করে দিতেন। কিন্তু ভগবান বুদ্ধ এই শিক্ষাপদ প্রজ্ঞাপন করার পরে ভিক্ষুরা রাহুলকে তাদের সাথে থাকলে পাপ হতে পারে এই ভয়ে তারা রাহুলকে তাদের সাথে শয়ন করতে দিল না। তারা রাহুলকে অন্য একটি স্থানে শয়ন করতে বললেন। তবে তারা রাহুলকে কোনো শয়নকক্ষেরও ব্যবস্থা করে দেননি। অতঃপর রাহুল ভিক্ষুদের আদেশ গ্রহণ করে শয়নকক্ষ থেকে বের হয়ে গেলেন। কক্ষ থেকে বের হওয়ার পর শয়ন করার জন্য কোনো স্থান খুঁজে পেলেন না। রাত্রিবেলা সকলেই ঘুমাচ্ছেন এই ভেবে ভগবান বুদ্ধ, সারিপুত্র, মুদ্গলায়ন বা আনন্দস্থবির কাউকে রাহুল ডাকল না। শেষ পর্যন্ত কোনো স্থান খুঁজে না পেয়ে ভগবান বুদ্ধের শৌচাগারের মধ্যেই রাহুল ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ভগবান বুদ্ধ যখন শৌচাগারে যাচ্ছিলেন,
বুদ্ধ খেয়াল করলেন যে ভেতরে আগে থেকেই কেউ অবস্থান করছে। তখন ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, ভেতরে কে? রাহুল বেরিয়ে এসে বললেন, আমি রাহুল। তখন ভগবান বুদ্ধ জিজ্ঞেস করলেন, রাহুল, তুমি এখানে কেন? তখন রাহুল বললেন, ভগবান, গত রাত্রিবেলা আমি ঘুমানোর জন্য কোনো স্থান খুঁজে পাইনি, তাই এখানে শয়ন করেছি। আগে ভিক্ষুরা আমাকে তাদের সাথে থাকতে দিত, কিন্তু এখন পাপ হবে এ ভয়ে তারা আমাকে তাদের সাথে শয়ন করতে দেননি। রাহুলের কথা শুনে ভগবান বুদ্ধ চিন্তা করতে লাগলেন, ভিক্ষুরা যদি রাহুলকে এইভাবে পরিত্যাগ করতে পারে, ভবিষ্যতে অন্যান্য কুলপুত্রকে প্রব্রজদান করলে তাদের সাথে তারা কি করতে পারে। অতঃপর পরের দিন সকালে ভগবান বুদ্ধ ভিক্ষু সঙ্গকে সমবেত করে সারিপুত্র স্থবিরকে জিজ্ঞাসা করলেন, হে সারিপুত্র, গত রাত্রিবেলা রাহুল কোথায় শয়ন করেছিল তা কি তুমি জানো? সারিপুত্র স্থবির বললেন, ভগবান, তা তো আমি জানি না। তখন ভগবান বুদ্ধ বললেন, গত রাত্রিবেলা রাহুল শৌচাগারের মধ্যে শয়ন করেছিল। তোমরা যদি রাহুলকে এভাবে পরিত্যাগ করতে পারো, তাহলে অন্যান্য কুলপুত্রকে প্রব্রজদান করলে তাদের প্রতি তোমরা কী রূপে আচরণ করবে? এই কথা বলে ভগবান বুদ্ধ এই শিক্ষাপদ প্রজ্ঞাপন করলেন যে এখন থেকে কোনো অনুসম্পন্ন অর্থাৎ নতুন কেউ প্রব্রজিত হলে তোমরা তাদেরকে 1 রাত অথবা 2 রাত রেখে তৃতীয় দিনে তাদের বাসস্থান নির্দিষ্ট করে অন্য একটি স্থানে রাখবে। এই কথা বলে ভগবান বুদ্ধ সেই স্থান থেকে প্রস্থান করলেন। পরদিন ভিক্ষুগণ ধর্মসভায় উপস্থিত হয়ে রাহুলের গুণকীর্তন করতে লাগলেন। তারা বলাবলি করতে লাগলেন, দেখুন রাহুল কেমন শিক্ষাকামী। আমরা যখন তাকে বাসস্থান খুঁজে নিতে বলেছিলাম, সে এরূপেও আমাদেরকে বলতে পারত, আমি একজন বুদ্ধপুত্র, আমার শয়নাসন অধিকার করার তোমরা কে? তোমরা এখান থেকে বের হয়ে যাও। কিন্তু রাহুল কারো প্রতি কোনো প্রকার ঔদ্ধত্য প্রকাশ না করে নিজেই ভগবান বুদ্ধের শৌচাগারে গিয়ে শুয়ে পড়লেন। ভগবান বুদ্ধ গন্ধকুটি থেকে দিব্যজ্ঞানে ভিক্ষুদের এই আলোচনা জ্ঞাত হলেন। অতঃপর ভগবান বুদ্ধ সেই ধর্মসভায় উপস্থিত হলেন এবং আসন অলঙ্কৃত করে উপবেশন করলেন। ভগবান বুদ্ধ ভিক্ষুদেরকে জিজ্ঞাসা করলেন, হে ভিক্ষুগণ, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? ভিক্ষুরা বললেন, আমরা রাহুলের শিক্ষাকামিতা সম্পর্কে আলোচনা করছিলাম। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, রাহুল যে কেবল এই জন্মে শিক্ষাকামী তা কিন্তু নয়। পূর্বজন্মেও সে যখন পশুকুলে জন্মগ্রহণ করেছিল তখনও এরূপে সে শিক্ষাকামী ছিল। অতঃপর ভগবান বুদ্ধ সেই পূর্বজন্মের কাহিনী বলতে শুরু করলেন। একসময় রাজগৃহের মধ্যে মাগধেশ্বর নামে একজন রাজা বসবাস করতেন। তখন বোধিসত্ত্ব মৃগকুলে উৎপন্ন হয়েছিলেন। বোধিসত্ত্ব ছিলেন সেই মৃগকুলের অধিপতি। একদিন বোধিসত্ত্বের বোন তার পুত্রকে নিয়ে বোধিসত্ত্বের কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি বোধিসত্ত্বকে বললেন, ভাই, তোমার ভাগ্নেকে মৃগমায়া শিক্ষা দাও। অতঃপর বোধিসত্ত্ব বেশ কিছুকাল যাবৎ তার ভাগ্নেকে মৃগমায়া শিক্ষা দিল। একদিন বোধিসত্ত্বের ভাগ্নে সেই মৃগশাবকটি বনের মধ্যে বিচরণ করতে করতে একটি ফাঁদের মধ্যে আটকা পড়ল। মৃগশাবকটি মৃত্যু ভয়ে কান্না করতে শুরু করল। মৃগশাবকটির সঙ্গীরা দ্রুত বেগে তার মাকে গিয়ে সংবাদ দিল যে তোমার পুত্র ফাঁদে আবদ্ধ হয়েছে, তাকে উদ্ধার করো। তখন মৃগশাবকের মাতা বোধিসত্ত্বের কাছে গিয়ে বলল, তুমি কি তোমার ভাগ্নেকে সঠিকভাবে মৃগমায়া শিক্ষা দিয়েছিলে? সে তো ফাঁদের মধ্যে আটকা পড়েছে, এখন সে কি উপায়ে ছাড়া পাবে? বোধিসত্ত্ব বললেন, তোমার পুত্রকে নিয়ে কোনো চিন্তা করিও না, সে সমস্ত মৃগমায়া সুন্দর রূপে আয়ত্ত করেছে। সে বেদকে বোকা বানানোর অনেক রকম শিক্ষা লাভ করেছে, এ কারণে তাকে আটকে রাখা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে সেই মৃগশাবকটি তার দেহ বিস্তার করে শুয়ে পড়ল। পায়ের খুর দিয়ে ঘাস এবং ধুলো চারদিকে ছড়িয়ে দিল, জিহ্বা বের করে রাখল, চোখ উল্টিয়ে রাখল এবং নিজের শ্বাস প্রশ্বাস কিছু সময়ের জন্য বন্ধ করে রাখল। মৃগশাবকটিকে দেখে মনে হবে সে যেন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করেছে ভেবে 2-1টা কাকও সেই মৃগশাবকের উপর এসে বসে পড়ল। এ সময়ে সেই ব্যাধ এলো। মৃগশাবকের এই অবস্থা দেখে সে মৃগশাবক মৃত্যুবরণ করেছে মনে করে সে মৃগশাবকের বন্ধন খুলে দিল। অতঃপর আগুন জ্বালানোর জন্য চারদিক থেকে পাতা সংগ্রহ করতে লাগলো। এই সুযোগে সেই মৃগশাবকটি গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেল এবং দ্রুত বেগে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো। অতঃপর ভগবান বুদ্ধ বললেন, সেই মৃগশাবকটিই হচ্ছে রাহুল।
এভাবে ধর্মদেশনা প্রদান শেষ করে ভগবান বুদ্ধ নিজ শয়নকক্ষে প্রস্থান করলেন। এভাবে ভগবান বুদ্ধের উপদেশ অনুসরণ করতে করতে রাহুল ধীরে ধীরে বড় হতে শুরু করল। রাহুল তার সুশীলতা গুণে সকলের প্রিয় পাত্র হয়ে 18তম বর্ষে উপনীত হল। রাহুলের সুগঠিত দেহ এবং তার উজ্জ্বল দেহাবয়ব খুবই আকর্ষণীয়, যে কারোরই নজর কাড়বে। এদিকে ভগবান বুদ্ধ চিন্তা করতে লাগলেন, রাহুল এখন 18 বর্ষে উপনীত হয়েছে, রূপ এবং কামগুণে আসক্ত হবার সময় উপস্থিত। তাকে প্রকৃত প্রজ্ঞাবান হিসেবে গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। অল্প কিছু সময় পর ভগবান বুদ্ধ পাত্রচিবর নিয়ে ভিক্ষুসঙ্গকে সাথে নিয়ে ভিক্ষান্ন সংগ্রহ করতে বের হলেন। রাহুলও বুদ্ধের পিছু পিছু যাত্রা শুরু করল। অল্প কিছু দূর যাওয়ার পর পেছনে থাকা রাহুল সামনে থাকা বুদ্ধের শরীর থেকে যেই দেহজ্যোতি নিঃসরিত হচ্ছিল তা দেখছিলেন এবং চিন্তা করছিলেন, ভগবান বুদ্ধ যদি একজন প্রতাপশালী রাজা হতেন আর আমাকে তার যুবরাজ পদে অভিষিক্ত করতেন তাহলে খুবই শোভমান হতো। এভাবে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে রাহুলের মধ্যে কিছু গৃহী জাতীয় ভাবনা উৎপাদন হলো। ভগবান বুদ্ধ রাহুলের এই চিন্তা অবলোকন করতে পারলেন। রাহুলের চিত্তভাব অবগত হয়ে ভগবান বুদ্ধ চিন্তা করতে লাগলেন, আমার দেহজ্যোতি দর্শন করে রাহুলের মধ্যে গৃহীজ ভাবনা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ গৃহীরা যেরকম চিন্তা ভাবনা করে রাহুলের মধ্যেও সেরকম চিন্তা উৎপন্ন হচ্ছে। সে বিপথে অগ্রসর হয়ে অযোগ্য স্থানে বিচরণ করছে। নৌকার তলদেশ ছিদ্র হয়ে তার মধ্যে পানি প্রবেশ করতে শুরু করলে এক মুহূর্ত যেমন সেটা দেখে থাকা উচিত নয়, তদ্রূপভাবে পাপচেতনা প্রবেশ করে চিত্তের মধ্যকার শিলরত্নাদি নষ্ট হবার আগেই তাকে দমন করতে হবে। এরূপ চিন্তা করে ভগবান বুদ্ধ রাহুলের দিকে ফিরে তাকালেন। রাহুলকে ভগবান বুদ্ধ প্রশ্ন করলেন, হে রাহুল, এই জগতের যা কিছু অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল অথবা সূক্ষ্ম, হীন অথবা শ্রেষ্ঠ, দূরের অথবা নিকটে যেই সমস্ত রূপ আছে তা আমার নয়, তাতে আমি নই, সেটা আমার আত্মা নয়, এভাবে যথার্থ রূপে সম্যক প্রজ্ঞায় দেখা কর্তব্য। তখন রাহুল প্রশ্ন করলেন, শুধুমাত্র রূপটাকেই কি দেখা কর্তব্য? ভগবান বুদ্ধ বললেন, শুধুমাত্র রূপ নয়, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞানকেও এরূপে দেখা কর্তব্য। ভগবান বুদ্ধ রাহুলকে কি বুঝিয়েছিলেন চলুন সেটা বিশ্লেষণ করা যাক। বুদ্ধ রাহুলকে বলেছেন যে পঞ্চস্কন্ধ হচ্ছে দুঃখময়। আর পঞ্চস্কন্ধ কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। এখানে রূপ বলতে কি বোঝানো হয়েছে? রূপ মানে সৌন্দর্য নয়, বরং আমাদের দেহটাই হচ্ছে রূপ। আমাদের চোখ, কান, নাক, জিহ্বা ইত্যাদি হচ্ছে এ রূপেরই অংশ। তাহলে এ রূপ কেন দুঃখময়? কারণ আমাদের দেহে ব্যথা উৎপন্ন হয়, দেহের পরিবর্তন সাধিত হয় এবং এই দেহ ক্ষণস্থায়ী। এ কারণেই এই রূপ অনিত্য এবং এই রূপকে কেন্দ্র করেই সকল দুঃখ উৎপন্ন হয়। আপনার দেহই যদি না থাকতো তবে দুঃখ উৎপন্ন হওয়া কখনোই সম্ভব ছিল না। এরপরে বলেছেন যে বেদনাও হচ্ছে অনিত্য। মানুষের মনে উৎপন্ন অনুভূতিই হচ্ছে বেদনা। বেদনা বা অনুভূতি 3 ধরনের: সুখের বেদনা, দুঃখের বেদনা এবং উদাসীন বেদনা। এ পৃথিবীর কোনো অনুভূতিই চিরস্থায়ী নয়, কারণ চিত্ত ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। আবার এই চিত্তটাই দুঃখ উৎপন্ন করে। কেউ আপনার কাছ থেকে কিছু টাকা ডাকাতি করে নিয়ে ফেলল, আপনার মনে দুঃখ উৎপন্ন হচ্ছে। আবার কেউ আপনাকে এসে 1 লক্ষ টাকা দিল, আপনার মধ্যে সুখের অনুভূতি জন্ম নিল। কিন্তু সেই 1 লক্ষ টাকা আবার 2 লক্ষ টাকা পাওয়ার লোভের সৃষ্টি করল। সেই লোভ থেকেই তৃষ্ণা, তৃষ্ণা থেকেই দুঃখ। অর্থাৎ ঘুরে ফিরে এই চিত্ত দুঃখই উৎপন্ন করছে। এ কারণে এই বেদনা যেমন অনিত্য তেমনই দুঃখময়। এরপর হচ্ছে সংজ্ঞা। কোনো একটি বস্তুকে দেখে তাকে নিয়ে চিন্তা সৃষ্টি করাই হচ্ছে সংজ্ঞা। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একটি সাপ দেখতে পেলেন। এখন সাপকে দেখে আপনি কিভাবে বুঝলেন যে এটি একটি সাপ? নিশ্চয়ই আপনার মস্তিষ্কের মধ্যে সাপ সম্পর্কিত তথ্য বিদ্যমান আছে। সাপ দেখতে কেমন, সাপের গায়ের রং ইত্যাদি। সেই তথ্যের ভিত্তিতে আপনি মনের মধ্যে একটি সংজ্ঞা সৃষ্টি করেছেন এবং সেই সংজ্ঞা থেকেই চিন্তা সৃষ্টি হচ্ছে। তবে এই সংজ্ঞাও হচ্ছে দুঃখময়।
তার কারণ হচ্ছে এই সংজ্ঞাও চিরস্থায়ী নয়। আপনি প্রতিনিয়ত যাই দেখছেন সেখানেই সংজ্ঞার সৃষ্টি হচ্ছে। সাপ দেখলে এক রকমের চিন্তা উৎপন্ন হচ্ছে, আবার ফুল দেখলে আরেক রকমের চিন্তা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই চিন্তাটা হচ্ছে অনিত্য, যেটা ক্ষণে ক্ষণে বদলায়। সংজ্ঞাও এই কারণে দুঃখময় যে আমরা কোনো কিছু দেখার পর মস্তিষ্ক যে চিন্তা সৃষ্টি করে সেটা সব সময় সঠিক নয়। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাপের মতো পেঁচানো কিছু একটা আপনি দেখতে পেলেন, গায়ে সাপের মতো রঙও দেখতে পেলেন। আপনি ভেবে বসলেন এটি সাপ, অথচ কাছে গিয়ে দেখলেন এটি একটি রশি। এরকম অহরহ ভুল সংজ্ঞা আমাদের চিত্ত উৎপন্ন করে। যাকে আপনি ভালো মানুষ ভেবে এসেছেন সে আসলে ভালো মানুষ নয়। যাকে আপনি সম্যক দৃষ্টি হিসেবে ধরে নিয়েছেন সেটা আসলে মিথ্যা দৃষ্টি। আর এখান থেকেই অবিদ্যার সৃষ্টি, আর অবিদ্যা থেকেই তৃষ্ণা, এবং তৃষ্ণা থেকেই দুঃখ উৎপন্ন হয়। মূলত আমাদের তৈরিকৃত সংজ্ঞা পরিবর্তনশীল এবং বিভ্রান্তিকর বলেই বুদ্ধ বলেছেন এটা অনিত্য এবং দুঃখময়। এরপর আসে সংস্কার। বুদ্ধ বলেছেন অনিচ্ছা ওয়াতা সংখারা, অর্থাৎ সকল সংস্কারই অনিত্য এবং দুঃখময়। মানুষের মনে উৎপন্ন হওয়া প্রতিক্রিয়াই হচ্ছে সংস্কার। রাস্তার মধ্যে সাপকে দেখার পরেই তার প্রতি একটি প্রতিক্রিয়া আপনি অবশ্যই করবেন। হয় সাপকে দেখে পালিয়ে যাবেন, না হয় তাকে মেরে ফেলবেন, অথবা সাপটিকে না মেরে কোনো নিরাপদ স্থানে বা জঙ্গলেও ছেড়ে আসতে পারেন। এই সংস্কার ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে। যদি সাপটিকে মেরে ফেলেন একটি খারাপ সংস্কারের সৃষ্টি হবে, আবার তাকে নিরাপদ স্থানে ছেড়ে দিলে ভালো সংস্কারের সৃষ্টি হবে। তবে সংস্কার যে সাথে সাথেই সৃষ্টি হয় তা কিন্তু নয়। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন ব্যক্তিকে আপনি দেখলেন, যাকে দেখে আপনার রাগ উৎপন্ন হলো, তাকে দেখে আপনি মারতে উদ্ধত হলেন। প্রশ্ন হচ্ছে আপনি কি এখনই তাকে দেখার সাথে সাথে মারতে উদ্ধত হয়েছেন, নাকি পূর্বের কোনো খারাপ স্মৃতি আপনার চিত্তের মধ্যে তাকে নিয়ে বিদ্যমান আছে? নিশ্চয়ই পূর্বে এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে সে আপনাকে মেরেছে বা আপনি তাকে মেরেছেন, যার কারণে পূর্বের খারাপ সংস্কার নতুন আরেকটি সংস্কারের জন্ম দিয়েছে। সংস্কার এ কারণেই দুঃখময় যে মানুষের চিত্তে উৎপন্ন হওয়া চিন্তা যেমন স্থায়ী নয়, তদ্রূপভাবে উৎপন্ন হওয়া চিন্তার প্রতিক্রিয়াও স্থায়ী নয়। আজকে যেই সাপটিকে আপনি বাঁচালেন, কাল অন্য সাপকে যে আপনি মারবেন না তার কোনো নিশ্চয়তা নেই। আজকে যাকে বুকে জড়িয়ে নিচ্ছেন, কালকে তাকে মারবেন না তারও কোনো নিশ্চয়তা নেই। সংস্কার প্রতিনিয়তই উৎপন্ন হচ্ছে, তবে তা ভিন্ন ভিন্নভাবে। এ কারণেই বুদ্ধ বলছেন যা কিছু পরিবর্তনশীল তাই হচ্ছে দুঃখময়। আপনি চিন্তা করে দেখেন, যে ব্যক্তি জন্ম থেকেই বস্তিতে বসবাস করে, বস্তির পরিবেশের সাথেই যে অভ্যস্ত, তাকে আপনি কয়েকদিনের জন্য রাজপ্রাসাদে এনে থাকতে দেন, কিছুদিন পর আবার তাকে বস্তিতে থাকতে দেন, দেখবেন সে আর বস্তিতে থাকতে পারবে না। পরিবর্তনশীলতা জিনিসটা এতটাই দুঃখময়। এই সংস্কার প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলেই সকল সংস্কারই হচ্ছে অনিত্য এবং দুঃখময়। এর পরেই আসে বিজ্ঞান। বিশেষভাবে জানাটাই হচ্ছে বিজ্ঞান। 6 প্রকারের বিজ্ঞান আছে: চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায়বিজ্ঞান এবং মনোবিজ্ঞান। কোনো একটি বস্তুকে যদি আপনি চোখেই না দেখেন তবে বিশেষভাবে জ্ঞান অর্জন করবেন কিভাবে? যে ব্যক্তি সাপকেই দেখছে না সে কিভাবে বুঝবে এটি সাপ? হয় তাকে দেখতে হবে, শব্দ শুনতে হবে, ঘ্রাণ নিতে হবে বা স্পর্শ করতে হবে, তারপরেই তো বিশেষভাবে জানা যাবে। আমাদের চোখ মিনিটে হাজারো প্রকার বস্তু দেখে, নাক হাজারো প্রকার ঘ্রাণ নেয়, কান হাজারো শব্দ শুনে, যার ফলে চিত্তের পরিবর্তন সাধিত হয়। প্রতি মিনিটে নতুন বিজ্ঞান জন্ম নেয়, আবার নতুন বিজ্ঞান মরে, যেটা হচ্ছে অনিত্য এবং দুঃখময়। তাহলে বুদ্ধ কেন বলছেন যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান এই পঞ্চস্কন্ধ দুঃখময়? আমরা এই ছবি থেকেই বোঝার চেষ্টা করব। ছবিতে এই লোকের রূপ অর্থাৎ এই লোকের দেহই হচ্ছে দুঃখময়। দেহের মধ্যে উৎপন্ন অনুভূতিও হচ্ছে দুঃখময়। সে চোখ দিয়ে সাপ দেখল, চক্ষু বিজ্ঞান হচ্ছে দুঃখময়। চক্ষু বিজ্ঞান থেকে সংজ্ঞা সৃষ্টি করল, অর্থাৎ চোখের কাজ হচ্ছে শুধু দেখা, সংজ্ঞা সৃষ্টি করা নয়। কোনো ব্যক্তি শুধুমাত্র চোখে দেখলেই সেটা যে সাপ সেটা সে বলতে পারবে না। যেমন যে ব্যক্তি কোনোদিন সাপ দেখে নাই, সাপ সম্পর্কে শুনে নাই, সে কি কখনো বুঝবে এটা সাপ? সুতরাং সাপ দেখার পর তার মস্তিষ্কের মধ্যে অবশ্যই সাপ নিয়ে কিছু তথ্য আছে যেটা সংজ্ঞার সৃষ্টি করেছে যে এটা সাপ। তখনই তার মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে দুঃখ। আবার সাপ দেখে মারতে গিয়ে খারাপ সংস্কারের সৃষ্টি করলো, এটা হচ্ছে দুঃখ।
সুতরাং এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান কোনোটাই স্থায়ী নয় বলেই এরা অনিত্য এবং প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চিন্তা সৃষ্টি করে, অবিদ্যার তৃষ্ণার সৃষ্টি করে বলেই এরা দুঃখময়। আশা করি পঞ্চস্কন্ধ কি আপনারা বুঝতে পেরেছেন। মূলত এই এতগুলো জিনিসই বুদ্ধ রাহুলকে বোঝাচ্ছিলেন। বুদ্ধ রাহুলকে এটাই বুঝিয়েছিলেন যে তুমি যেটা চিন্তা করছো সেটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং তা দুঃখের জন্ম দেয়। এই রূপ আমার নয়, আমি এই রূপের মধ্যে নই। এভাবে পঞ্চস্কন্ধকে সম্যক প্রজ্ঞায় দেখা উচিত। সুতরাং বুদ্ধ রাহুলকে এই উপদেশ প্রদান করে পিণ্ডাচরণে চলে গেলেন। পরের দিন সারিপুত্র স্থবির যখন সকালে ভিক্ষান্ন সংগ্রহের জন্য বের হলেন, অল্প কিছু দূর যাওয়ার পর একটি বৃক্ষমূলের নিচে রাহুলকে ধ্যাননিবিষ্ট অবস্থায় দেখতে পেলেন। তিনি রাহুলের নিকট উপস্থিত হয়ে বললেন, হে রাহুল, তুমি আনাপানা স্মৃতি ভাবনা করো। আনাপানা স্মৃতি ভাবনা করলে সুফল প্রাপ্ত হবে। এই বলে সারিপুত্র স্থবির ভিক্ষান্ন সংগ্রহের জন্য চলে গেলেন। সেদিন রাহুল স্থবির ভিক্ষান্ন সংগ্রহের জন্য বের হলেন না, পুরো দিন অনশন করে কাটালেন। ভগবান বুদ্ধ এবং সারিপুত্র স্থবিরও এ বিষয়ে জানতে পেরে কোনো প্রতিক্রিয়া করলেন না। তারা নিজেও কোনো খাদ্যদ্রব্য এনে দিলেন না, আবার অন্য কাউকে দিয়েও আনিয়ে দিলেন না। যদিও রাহুল এ কারণে মনক্ষুণ্ণ ছিলেন না, কারণ আহার করার প্রতি তার স্পৃহা ছিল না। অতঃপর রাহুল সারিপুত্র স্থবিরের বলা আনাপানা স্মৃতি ভাবনার কথা মনে পড়ল। কিন্তু রাহুল জানত না যে আনাপানা স্মৃতি ভাবনা কী এবং কিভাবে করে। অতঃপর ভগবান বুদ্ধ যখন ভিক্ষান্ন সংগ্রহ করে কুঠিরে এসে আহার কার্য সম্পাদন করলেন, তখন রাহুল স্থবির ওদের সম্মুখে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ভগবান, আনাপানা স্মৃতি ভাবনা কীরকম, কিভাবে ভাবনা করলে মহাফলদায়ক হয়? তখন ভগবান বুদ্ধ রাহুলকে এর উত্তর প্রদান করলেন, যাকে রাহুল সূত্র বলা হয়। ভগবান বুদ্ধ বলতে শুরু করলেন, হে রাহুল, এই শরীরে যা কিছু কঠিন পদার্থ আছে সেগুলো হচ্ছে পৃথিবী ধাতু। কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ষ, হৃদয়, যকৃত, ক্লোম, প্লীহা, ফুসফুস, বড় অন্ত্র, ছোট অন্ত্র, উদরপৃষ্ঠ এবং মগজ, এই 20টি পৃথিবী ধাতু আমাদের শরীরে বিদ্যমান। এই পৃথিবী ধাতুগুলো আমার নয়, এতে আমি নই। এভাবে যথার্থরূপে সম্যক প্রজ্ঞায় দেখা কর্তব্য। হে রাহুল, এভাবে যথাযথ প্রজ্ঞায় দেখে পৃথিবী ধাতুর প্রতি বিতৃষ্ণ হও এবং এসব থেকে চিত্ত বিমুক্ত করো। এভাবে বুদ্ধ অপধাতু, তেজধাতু, বায়ুধাতু বর্ণনা করে তা থেকে নিজেকে বিমুক্ত করার কথা বললেন। এরপর ভগবান বুদ্ধ বললেন, হে রাহুল, তুমি পৃথিবী সম ভাবনা করো। পৃথিবীতে সূচি, অসুচি, বিষ্ঠা, মূত্র, থুতু, পুঁজ, রক্ত যা কিছুই নিক্ষেপ করো না কেন, তবুও পৃথিবীর ঘৃণা উৎপন্ন হয় না। এভাবে তুমিও পৃথিবী সম ভাবনা করো। হে রাহুল, তুমি বায়ু সম ভাবনা করো। বায়ু যেমন সূচি, অসুচি, বিষ্ঠা, মূত্র, থুতু, পুঁজ, রক্ত সব কিছুরই গন্ধ বহন করে, কিন্তু এতে বায়ুর ঘৃণা উৎপন্ন হয় না, তেমনিভাবে তুমিও বায়ুর মতো ভাবনা করো। তুমি মৈত্রী ভাবনা করো, এতে ক্রোধের বিনাশ সাধন হবে। তুমি করুণার ভাবনা করো, এতে হিংসা দূরীভূত হবে। তুমি মুদিতা ভাবনা করো, উৎকণ্ঠা দূরীভূত হবে। তুমি উপেক্ষা ভাবনা করো, প্রতিঘাত দূর হবে। তুমি অশুভ ভাবনা করো, কামরাগ দূর হবে। তুমি অনিত্য সংজ্ঞা ভাবনা করো, আত্মমান দূর হবে। তখন রাহুল স্থবির প্রশ্ন করলেন, কিভাবে আনাপানা স্মৃতি ভাবনা করলে মহাফল লাভ হয়? তখন ভগবান বুদ্ধ বলতে লাগলেন, হে রাহুল, কোনো ব্যক্তি যখন অরণ্যে বা বৃক্ষমূলে গমন করে ঋজুভাবে পদ্মাসনে উপবিষ্ট হয়, নাসিকাগ্র বা কর্মস্থানের প্রতি স্মৃতি রেখে স্মৃতিযুক্ত আশ্বাসকে পরিত্যাগ করে এবং প্রশ্বাসকে গ্রহণ করে, দীর্ঘ আশ্বাস পরিত্যাগের সময় দীর্ঘ আশ্বাস পরিত্যাগ করিতেছি এবং হ্রস্ব প্রশ্বাস গ্রহণের সময় হ্রস্ব প্রশ্বাস গ্রহণ করিতেছি বলিয়া তা অনুভব করে, আদি, মধ্য, অন্তকায়, সর্বকায়ে বিদিত হয়ে আশ্বাস ত্যাগ এবং প্রশ্বাস গ্রহণ করিতেছি বলে শিক্ষা গ্রহণ করে, কায়িক সংস্কারকে উপশম করে আশ্বাস ত্যাগ এবং প্রশ্বাস গ্রহণ করিতেছি বলে শিক্ষা গ্রহণ করে, চিত্ত সংস্কারকে উপশম করে আশ্বাস ত্যাগ এবং প্রশ্বাস গ্রহণ করিতেছি বলে তারা শিক্ষা গ্রহণ করে। পঞ্চ নিবরণ হতে চিত্ত বিমুক্তাবস্থায় আশ্বাস ত্যাগ এবং প্রশ্বাস গ্রহণ করে। হে রাহুল, এভাবে বিশেষ রূপে আনাপানা স্মৃতি ভাবনা করলে মহাফল লাভ হয়।
এভাবেই ভগবান বুদ্ধ প্রতিনিয়ত রাহুলকে বিভিন্ন বিষয়ে ধর্ম দেশনা করতেন। সময়ের পরিক্রমায় রাহুলের বয়স ২০ বছর অতিক্রান্ত হল। ভগবান বুদ্ধ তাকে উপসম্পদা প্রদান করলেন। একদিন ভগবান বুদ্ধ শিষ্যমণ্ডলী সহকারে শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন। ভগবান বুদ্ধ নির্জনে ধ্যানে উপবিষ্ট হলেন। দিব্যজ্ঞানে উপলব্ধি করলেন রাহুলের জ্ঞান এখন পরিপক্ক, তার তৃষ্ণাক্ষয়ের সময় উপস্থিত। আজ সে অর্হৎ হবে। আজ তাকে এমন ধর্ম দেশনা করতে হবে যাতে তার চিত্ত বিমুক্ত হয়। সকালে ভগবান বুদ্ধ ভিক্ষান্ন সংগ্রহ করে আহার কার্য সমাপ্ত করে রাহুল স্থবিরকে ডাকলেন। রাহুল স্থবির ভগবান বুদ্ধকে বন্দনা নিবেদন করে একপাশে উপবেশন করলেন। ভগবান বুদ্ধ রাহুলকে প্রশ্ন করলেন, রাহুল, তোমার কি মনে হয়, চক্ষু নিত্য নাকি অনিত্য? উত্তরে রাহুল বললেন, ভগবান, চক্ষু অনিত্য। ভগবান বুদ্ধ আবারও প্রশ্ন করলেন, যা কিছু অনিত্য তা কি দুঃখময় নাকি সুখময়? রাহুল উত্তর দিলেন, ভগবান, দুঃখময়। অতঃপর ভগবান বুদ্ধ বললেন, যা কিছু অনিত্য, দুঃখময় এবং বিপর্যয় ধর্ম বিশিষ্ট, তাতে কি এই রূপে জ্ঞান করা উচিত যে এটা আমার, এটা আমি এবং এটা আমার আত্মা? রাহুল স্থবির উত্তর দিলেন, এভাবে জ্ঞান করা কখনোই উচিত নয়। ভগবান বুদ্ধ আবারও প্রশ্ন করলেন, রাহুল, তোমার কি মনে হয়, এই রূপ নিত্য নাকি অনিত্য? রাহুল স্থবির বললেন, ভগবান, অনিত্য। ভগবান বুদ্ধ আবারও প্রশ্ন করলেন, চক্ষু বিজ্ঞান, চক্ষু সংস্পর্শ, চক্ষু সংস্পর্শজনিত বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান কি নিত্য নাকি অনিত্য? রাহুল স্থবির বললেন, ভগবান, অনিত্য। বুদ্ধ আবারও প্রশ্ন করলেন, সূত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় এবং মন, এসব কি নিত্য নাকি অনিত্য? রাহুল স্থবির বললেন, ভগবান, অনিত্য। তখন ভগবান বুদ্ধ বললেন, হে রাহুল, শ্রুতশীল আর্য শ্রাবকরা এভাবে উপলব্ধি করে চক্ষু, রূপ, চক্ষু বিজ্ঞান এবং চক্ষু সংস্পর্শের প্রতি তৃষ্ণাবিহীন হয়। চক্ষু সংস্পর্শের কারণে উৎপন্ন বেদনাগত, সংজ্ঞাগত, সংস্কারগত এবং বিজ্ঞানগতের প্রতি তৃষ্ণাবিহীন হয়। শ্রোত্র, শব্দ, ঘ্রাণ, গন্ধ, জিহ্বা, স্পর্শ, মনোবিজ্ঞান, মনসংস্পর্শ এবং মনসংস্পর্শ হতে উৎপন্ন বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান হতে তৃষ্ণাবিহীন হয়। তৃষ্ণাবিহীন হওয়ার কারণে বিরাগ, বিরাগ হতে বিমুক্তি, বিমুক্তি হতে আমি বিমুক্ত এরূপে জ্ঞান হয়। তখনই সে বিশেষ রূপে জানতে পারে যে তার জন্ম ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্য পরিপূর্ণ হয়েছে, করণীয় সম্পাদিত হয়েছে এবং পুনরায় পৃথিবীতে আর জন্ম হবে না। ভগবান বুদ্ধের এই সদ্ধর্ম দেশনা শ্রবণ করতে করতে রাহুল স্থবির তৃষ্ণা বিমুক্ত হয়ে অর্হত্ব ফলে অধিষ্ঠিত হলেন। অতঃপর রাহুল স্থবির বিমুক্ত চিত্তে এই গাথাটি ভাষণ করলেন, উভয়ে নেওয়া সম্পন্ন রাহুল ভদ্রাতি মাং বিদু ইয়াঞ্চা মাহি পুত্র বুদ্ধাস্যা ইয়াঞ্চা ধাম্মে সুচাক্ষুমা। আমাকে রাহুল ভদ্র বলিয়া জ্ঞাত হইবে, যেহেতু আমি সম্যক সম্বুদ্ধির পুত্র, লৌকিক লোকোত্তর ধর্মে চক্ষুষ্মান, জাতিসম্পদ এবং প্রতিপত্তি সম্পদ এই উভয় সম্পদ সম্পন্ন। ইয়াঞ্চামে আসবা ক্ষীণা ইয়াঞ্চা নাত্তি পুনঃ ভাবো আরাহা দাক্ষিণেয়্য মাহি তে বীর্য আমাত্তা দাস। যেহেতু আমি আসব ক্ষীণ হয়েছি, আমার পুনর্ভবে উৎপন্ন হবার কোনো কারণ নাই। আমি এখন দানের উপযুক্ত পাত্র অর্হৎ এবং ত্রিবিদ্যা সম্পন্ন হইয়া নির্বাণ দর্শন করিয়াছি। তাই আমাকে রাহুল ভদ্র বলিয়া জ্ঞাত হইবে। কামান্দা জ্বালা পাচ্ছান্না তানা হাসাদানা ছাদিতা পামাত্তা বান্ধু না বান্ধা মাচ্ছাবা কুমিনা মুখে। কামান্ধেরা তৃষ্ণা জালে প্রচ্ছন্ন, তৃষ্ণা আচ্ছাদনে আচ্ছাদিত। মাছ যেমন জলে প্রবিষ্ট হয়ে বদ্ধ হয়, সেইরূপভাবে প্রাণীসমূহ মারের দ্বারা আবদ্ধ হয়ে থাকে। সামুলাং তান্হাং আব্বুইয়াং সিতি ভূতস্মি নিব্বুতি। আমি সেই কামতৃষ্ণা হতে মুক্ত হয়েছি। তৃষ্ণা সমূলে উৎপাটন করে ক্লেশজ্বালার উপশম এবং সোপাদিশেষ নির্বাণ প্রাপ্ত হয়েছি। অতঃপর ভগবান বুদ্ধের মনোবাসনা পূর্ণ হয়েছে। রাহুলকে যে লোকোত্তর ধন প্রদানের ইচ্ছা তিনি পোষণ করেছিলেন, অতঃপর রাহুল সেই লোকোত্তর ধনের উত্তরাধিকারী হয়েছে। এখন সে ভবদুঃখ হতে মুক্ত, তাকে আর জন্ম নিতে হবে না। এটাই তার অন্তিম জন্ম। রাহুল অর্হত্ব ফলে অধিষ্ঠিত হওয়ার বেশ কিছুদিন পর একদিন ভগবান বুদ্ধ চিন্তা করলেন, রাহুল অর্হৎ হয়েছে, সে এখন সদ্গুণে বিমণ্ডিত, তাকে তার গুণের উপযুক্ত পুরস্কার দিতেই হবে।
অতঃপর ভগবান বুদ্ধ একটি ধর্মসভায় ভিক্ষু ভিক্ষুণী এবং উপাসক উপাসিকা এই 4 উপমহাপরিষদকে সমবেত করলেন। এরপর বুদ্ধ ধর্মাসনে অধিষ্ঠিত হলেন। অল্প কিছুক্ষণ ধর্ম দেশনা করার পর ভগবান রাহুলের গুণকীর্তন করতে লাগলেন। রাহুল কীরকম শিক্ষাকামী, শিক্ষার প্রতি তার কেমন শ্রদ্ধা তা বিশদভাবে ব্যাখ্যা করলেন। রাহুল স্থবিরের গুণকীর্তন শুনে 4 পরিষদ অত্যন্ত সন্তুষ্টি লাভ করলেন। ভগবান বুদ্ধ 4 পরিষদের সম্মুখে রাহুলকে শিক্ষাকামীর শ্রেষ্ঠ স্থান প্রদান করলেন। অতঃপর 4 পরিষদ সাধুধ্বনির মাধ্যমে অনুমোদন করলেন। সেদিন রাত্রিবেলা রাহুল স্থবির যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, হঠাৎ মারের উপদ্রব দেখা দিল। মার চিন্তা করলেন, বুদ্ধকে যেহেতু সে পরাজিত করতে পারেনি, রাহুলের মনে যদি সে ভয়ের সঞ্চার করতে পারে তবে বুদ্ধের মনে দুঃখের উৎপত্তি হবে। অতঃপর মার বৃহৎ হস্তির রূপ ধারণ করে রাহুল স্থবিরের কর্ণের কাছে গিয়ে বিকট রূপে শব্দ করতে লাগলেন। সেই বিকট শব্দে কুঠিরের চারদিক কম্পিত হতে লাগল। অর্হৎ ভিক্ষু ব্যতীত অন্যান্য সকল ভিক্ষুগণ ভীত হয়ে পড়লেন। সকলেই যার যার শয্যার উপর উঠে বসে পড়লেন। কিন্তু রাহুল স্থবিরের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অল্প কিছুক্ষণ পর রাহুল জাগ্রত হলেন। চক্ষু খোলার পর রাহুল স্থবির দেখতে পেলেন তার চোখের সামনে বৃহৎ এক হস্তি বিকট শব্দে ভয়ঙ্কর রূপ ধারণপূর্বক ভীতি সৃষ্টির চেষ্টা করছে। বিষয়টি ভগবান বুদ্ধের দৃষ্টিগোচর হল। তিনি বুঝতে পারলেন মার ব্যতীত অন্য কেউ এই কাজ করবে না। অতঃপর ভগবান বুদ্ধ গন্ধকুটি হতে বের হয়ে মারকে সম্বোধন করে বললেন, হে পাপিষ্ঠ মার, আমার পুত্র রাহুল এখন বিমুক্ত। সে এখন আর তোমার বশে নাই। তার তৃষ্ণাক্ষয় হয়েছে। তার হৃদয় এখন আর কোনো শোক, দুঃখ, ভয় উৎপন্ন করবে না। তোমার এই প্রচেষ্টা সম্পূর্ণরূপে নিরর্থক। অতঃপর মার তার পরাজয় বুঝতে পেরে সেখান থেকে প্রস্থান করলেন। অতঃপর বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। পদুমুত্তর বুদ্ধের সময়কালে রাহুল স্থবির যেই প্রার্থনা করেছিলেন তা সাফল্যমণ্ডিত হয়েছে। তিনি বুদ্ধপুত্র হয়েছেন, অর্হত্ব ফলে অধিষ্ঠিত হয়েছেন, শ্রেষ্ঠ শিক্ষানবিশ উপাধিতে ভূষিত হয়েছেন। অবশেষে রাহুল স্থবিরের আয়ুষ্কাল শেষ হয়ে আসলো। তার পরিনির্বাণের সময় উপস্থিত। তিনি কোন স্থানে পরিনির্বাণ লাভ করবেন তা চিন্তা করতে লাগলেন। দিব্যজ্ঞানে দেখতে পেলেন তাবতিংশ স্বর্গ ব্যতীত তার পরিনির্বাণ লাভের আর অন্য কোনো স্থান নাই। অতঃপর রাহুল স্থবির ভগবান বুদ্ধের নিকট গমন করলেন। এটাই রাহুলের অন্তিম বিদায়। যাকে পিতৃরূপে পাবার জন্য তার এত সাধনা, এত উদ্যম, এত পারমি, সেই সুদীর্ঘকালের যাত্রায় রাহুল শেষ বিদায় নিতে চলল। রাহুল ভগবান বুদ্ধকে বন্দনা নিবেদন করে এক পাশে উপবেশন করলেন। ভগবান বুদ্ধ রাহুলকে প্রশ্ন করলেন, রাহুল, তুমি কি মনে করে এসেছ? রাহুল অতিশয় বিনম্র বচনে বলল, ভগবান, আমার পরিনির্বাণ প্রাপ্ত হবার সময় উপস্থিত। আপনার অনুমতি প্রাপ্ত হলেই আমি নির্বাণ প্রাপ্ত হব। রাহুলের কথা শুনে বুদ্ধ তাকে কিছুক্ষণ ধর্মদেশনা প্রদান করলেন। ধর্মদেশনা প্রদান শেষে রাহুল স্থবিরকে অনুমতি প্রদান করলেন। রাহুল স্থবির ভগবান বুদ্ধকে 3 বার প্রদক্ষিণ করে গন্ধকুটি হতে বের হয়ে গেলেন। অতঃপর সারিপুত্র, মুদ্গলায়ন, আনন্দস্থবির এবং অন্যান্য ভিক্ষুসঙ্গ হতে অন্তিম বিদায় গ্রহণ করলেন। রাহুলের বিদায়ের কথা শুনে পৃথকজন ভিক্ষুগণ অশ্রুসংবরণ করতে পারলেন না। রাহুল তাদেরকে আশ্বস্ত করে বললেন, আপনারা আমার জন্য দুঃখ করবেন না। সংস্কার ধর্ম একান্তই অনিত্য। উৎপন্ন হওয়া বস্তুমাত্রই বিনাশ হয়। এই কথা বলে রাহুল স্থবির আকাশপথে তাবতিংশ স্বর্গে গমন করে পরিনির্বাপিত হলেন। আপনারা সকলেই 3 বার সাধুবাদ প্রদান করুন। সুতরাং এটাই ছিল রাহুল স্থবিরের জীবনী। পরবর্তীতে কার জীবনী শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।